চাবি বাড়ির চাবি জিম্মি করে নিয়ে ফাঁকা স্ট্যাম্পে সই করে আমরা যেটা বলবো সেটা তোকে মানতে হবে। কি হয়েছে না আমি বলবো না, আগে কি হয়েছে না আমরা শুনবো না, আমরা এখন যেটা করবো এটা শুনতে হবে। ন্যায্য বিচার চাই, আমি ন্যায্য অধিকার চাই। আমি ন্যায্য জমি আমার যেভাবে আমি খাড়ো বাজে কাগজে পাবো, কাগজে যেভাবে পাবো আমি সেভাবে চাই। আমি কারোর দালান কথা দেখি না, আমি যেভাবে আমার কাগজ আছে সেভাবে আমি জমিটা বুঝাই সরকারের। আর এত বড় অন্যান্য অত্যাচার, আমার 14 লাখ টাকা খরচ, আমি গরিব মানুষ, 14 লাখ টাকা খরচ লাগে। 22 সাল থেকে 22 তারিখে যে স্থানীয় চেয়ারম্যান মেম্বার আপনাদের কোনো সমাধান করে দিতে পারবে? চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান বড় ভরেছে আমার স্বামীকে, চেয়ারম্যান আমার স্বামীকে বড় ভরেছে। আবার বাবলু মেম্বার এখন বলছে যে বাবলু মেম্বারের কাছে গেছি কোনো বিচার পাইনি, বাবলু মেম্বারের কাছে গেছি, রফিকুল স্যার সেক্রেটারির কাছে গেছি, বাবলু মাস্টারের কাছে গেছি। বাবলু মাস্টার বলছে যে ফাঁকা স্ট্যাম্পে সই করেছি, ঘুষ নাই, তুমি ওই বাট্টরা চলছে চলবে, কিন্তু এই জমি খাড়ো মাঝখানে দুপাটা শামসুলের কাছে বিক্রি করতে হবে। আমার বিক্রি করার তো কোনো প্রয়োজন নাই, আমি কেন বিক্রি করবো জমি মাঝখানে দেশে? এদিকে জমি থাকবে, এদিকে তো ওই মাঝখানে দুপাটা আমার কাছে জোর করে কিনে নিবি, কেমন জোর করে কিনে নিবি? আমার তো জমি বিক্রি করার কোনো প্রয়োজন নেই। খেলা বলো বলছি যদি বলতে ঈদের পরের দিন 22 তারিখ সকাল 5টা 45 অনুমান আমি মসজিদের নামাজ আদায় করে এই স্টলে চা খেয়ে আমি উদ্দেশ্য করেছিলাম যে আমি ডাবের টাকা পাবে মারার জন্য আমি টাকা দিতে যাব, এই মনে করে উদ্দেশ্য করে চা খায় আমি অটো ধরবো। এই মুহূর্তে সজীব শামসুল জহা দুইজন মিলে আসে এলো পাথরে মেরে আমার লুঙ্গি কেড়ে ক্যাব থেকে টাকা দেওয়া ছিল নিয়ে 10 হাত অন্তপক্ষে আমার মারার 10 হাত দূরে যে লুঙ্গিটা ফেলেছে জনগণ সবাই দেখেছে এবং 3-4 জন লোকে আমাকে বাঁচালছে। মারার পরে আমি মেডিকেল সরকারি মেডিকেল ভ্যানে আমাকে নিয়ে গেছে, অনেক লোকজন আসার পরে আমাকে উদ্ধার করেছে। আপনার 6 বছর থেকে মাটির জমি নিয়ে আমার একটু সূত্র আছে। এর আগে সময় সম্মেলন হয়েছে, সময় সম্মেলনকে 1 নম্বর উদ্দেশ্য যে তুমি সময় সম্মেলনটা হলো কেমন করে, হ্যাঁ এটা কথা বলি, সময় সম্মেলনটা হলো কেমন করে। তখন আমি বলছি যে সময় সম্মেলন কীভাবে হলো? সময় সম্মেলন হয়েছে তুমি ফাঁকা স্ট্যাম্পে সই দিয়েছো, এ কারণে সময় সম্মেলন হয়েছে, তো এটাই আমার কি দোষ? বলছে এটা আল্লাহর দোষ। ওই আমাকে চলে নিয়ে তারপরে মারতে শুরু করেছে এই শামসুল আর সজীব। মায়েরা আমার পিনন থেকে লুঙ্গি কেড়ে দিয়ে ট্যাপে টাকা ছিল সম্পূর্ণ টাকা নিয়ে 10 হাত দূরে যা লুঙ্গিটা ফেলেছে, সবাই লোকজন দেখেছে কিংবা আমাকে উদ্ধার করেছে, দিয়ে আমাকে সরকারি মেডিকেলে ভ্যানে করে পৌঁছে আমার চিকিৎসা হয়েছে। তারপর আমি থানায় অভিযোগ দিয়েছি।